হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালো আছি। যাই হোক, তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আমার ছোট্ট ছাদ বাগান মাত্রই সাজিয়ে তুলতেছি। দেখো বন্ধুরা, ফুল গাছে জল দিয়েছি এবং সুন্দর সুন্দর ফুল ধরেছে, কারণ এটা লাগিয়েছি শুধু বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর স্থায়ী কিছু গাছ লাগিয়েছি, সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। যখন আবার ভালো হবে তখন তোমাদের আবার দেখাবো। তাই আমি এই ছোট্ট ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে শুরু করলাম। আর এই দেখো বন্ধুরা, আমার আম গাছে যে পরিমাণ মুকুল এসেছিল, মুকুল থেকে ফুল হয়েছে, ফুল থেকে এখন ছোট ছোট গুটি আকারে আমের ধারণ করছে। দেখো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ থাকলে আর ঠাকুরের কৃপা থাকলে এই আম গাছে ভালো পরিমাণে আম ধরবে। তখন তোমরাও এই আমগুলো খেতে পারবা এবং আমরাও খেতে পারবো। তাই তোমরা এই আমার আমগুলো যাতে ভালোভাবে ফলন হয় তার জন্য তোমরা আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমগুলো ভালো হয়, পড়ে না যায়, রৌদ্রে পুড়ে না যায়, ঝড় বাতাসে ঝরে না যায়, এই জন্য প্রার্থনা করো। যাই হোক, আম গাছের মুকুল তোমাদের দেখিয়ে দিলাম। আবার নতুন করেও মুকুল এসেছে, দেখো এগুলো নতুন মুকুল, কারণ এটা 12 মাসি আম গাছ। 12 মাসই নাকি আম ধরে। আমি সবেমাত্র আনলাম, কিন্তু বছর ঘুরে না ঘুরলে কে করে বুঝবো যে 12 মাসি আম গাছ। যাই হোক, একটা ফলনের পর আবার নতুন মুকুল এসেছে, তাতেই বুঝতে পারছি যে 12 মাসি হতেও পারে। আর এই যে সাদা ফুল গাছটা, এটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, ফুলগুলো বাহ কত সুন্দর, তোমাদের মন জুড়িয়ে যাবে এই ফুলগুলো দেখলে। তাই আমার বাগানের ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমাদের তো আছে অনেক বড় বড় বাগান, বিশাল ছাদ, কিন্তু আমার এই ঢাকা শহরে এই টুকরো ছাদ একটু, তাই আমার কাছে কত আনন্দ, কত ভালো লাগার জায়গা। এটা আমার বলে বলার মতন নয়, ঠাকুরের কৃপায় করতে পেরেছি, এটাই আমার পাওয়া। শিম ধরেছে, বরবটি এবং এই যে চ্যাপ্টা শিম। তারপর সেখান থেকে এসে মাছ কাটা ছিল, আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। দেখো বন্ধুরা, আমি রান্না করার জন্য মাছের মাথা অর্ধেক নিয়েছি, আর কয়েক টুকরো মাছ নিয়েছি, লেজটাও নিয়েছি। আমি মাছ দিয়ে আলুর তরকারি রান্না করব, কারণ আমাদের মাছ মানে তরকারি দিতে হবে। আলু, বিভিন্ন ধরনের তরকারি দিলে মাছের সঙ্গে খেতে চায় না। ফ্রেশ আলু দিয়ে মাছের ঝোল হবে, এটাই হচ্ছে মাছের তরকারি এবং স্ট্যান্ডার্ড, তাই মনে করে। এই জন্য সবসময় দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাও মাছের সঙ্গে আলু দিয়েই তরকারি রান্না করা হয়। আমি মাছের লবণ হলুদ মেখে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার ভালো করে মেখে নেব, সাথেও তেল দিয়ে দিয়েছি। তেল দিলে মাছের ভাজিটা ভালো হয় এবং মাছের মধ্যে জুসি জুসি ভাব থাকে, একবারে ভাজি হয়ে কড়কড়া হয়ে যায় না। এজন্য মাছের ভিতরে একটু তেল দিয়ে মেখে নিতে হয়। আমি সব সময় এই কাজটা করি। ভালো করে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটাকে তোমরাও এইভাবে ভালো করে মেখে নিবা। তোমরা অনেক ভালো ভালো রান্না করো, আমি দেখে থাকি, কিন্তু
আমি অত রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করি বন্ধু, আমি যেটুক পারি সেইটুক তোমাদের কাছে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি মাছের মাথার লেজ ভাজি করে নিয়েছি। আবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিব। এই মাছগুলো ভালো করে ভাজি করে নিলে খুবই সুন্দর হয় তরকারি খেতে, এবং তরকারির টেস্ট অন্যরকম হয়। সেজন্য সবসময় এই মাছগুলো আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই, তারপরে ভাজি করি। মাছ কড়কড়ে ভাজি হলে মজা লাগে না। তেল দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয়, সেই মাছগুলো ভিতরে নরম এবং জুসি থাকে, খেতেও খুবই সুস্বাদু হয়। সেই জন্য আগেই ম্যারিনেট করে রাখতে হয়। যাই হোক, মাছ আমি একে একে সব ভাজি করে নিয়েছি, এবং আর কিছু মাছ আছে, এগুলো ভাজি করে আমি একই প্রসেসে ভাজি করে নিব। আমার মাছ ভাজি এগুলি হয়ে গিয়েছে। এখন আর কয়টা মাছ আছে, এগুলো আমি ওই একই প্রসেসে ভাজি করব ঠিকই, কিন্তু পেটির মাছ সাধারণত হালকা ভাজি করতে হয়। হালকা ভাজি না করলে, যদি একটু বেশি করে ভাজি করি, তাহলে মাছ একেবারে শুকিয়ে চিকন হয়ে যায়, তেল গলে পড়ে যায়। এই জন্য এক উল্টান দিয়ে মাছটা নামিয়ে রাখতে হয়, তাহলে তৈলাক্ত ভাব থাকে এবং পেটির যে একটা স্বাদ, সেই স্বাদটা অটুট থাকে। এই দেখো বন্ধুরা, আমি সব মাছগুলো ভাজি করে নিয়েছি। আমি ওই তেলের ভিতর কড়াই চেঞ্জ করে দিয়ে, তেলের ভিতর তেজপাতা, গুঁড়া মশলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এই গুঁড়া মশলার ভিতরে হালকা গরম জল দিয়ে যদি পেস্ট করে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, তাহলে কাঁচা মশলার ফ্লেভার আসে। তেলের ভিতর আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা আর তেজপাতা ভালো করে একটু ভাজি ভাজি গন্ধ হলে আমি এর ভিতর দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি। এলাচ দারচিনি দিলে মাছের ঝোলের সাথে খুবই একটা অন্যরকম ফ্লেভার হয়, খেতে খুবই সুস্বাদু লাগে। এই জন্য সবসময় দিই না, মাঝে মাঝে দিই। একটু বড় মাছ তো, এই জন্য মাছের যাতে গন্ধটা না থাকে, এই জন্য মশলাটা দিয়ে দিই আমি এলাচ দারচিনি। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভালো করে নেড়ে ভাজি ভাজি হলে আমি এর ভিতর দিয়ে দিব যে পেস্টটা গুলিয়ে রেখেছিলাম, ওই পেস্ট। বন্ধুরা, তোমরা যদি এইভাবে করে না থাকো, তাহলে একবার একটু গুঁড়ো মশলা পেস্ট করে এরকম রান্না করে দেখো, খেতে অনেক সুস্বাদু হয় এবং তরকারির ভিতর দানা দানা থাকে না। অনেক সময় গুঁড়া অবস্থায় দিয়ে দিলে দলা বেঁধে যায়, কারণ বাজারের কেনা মশলা, এর ভিতর আটার গুঁড়াও তো থাকতে পারে। আটার গুঁড়া থাকলে তরকারিটার মধ্যে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক বন্ধুরা, আমি তরকারির ভিতর একটু দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তেলের সঙ্গে ভাজি করে নিতে হবে। সব সময় আলু একটু ভাজি করে নিলে খেতে খুবই সুস্বাদু হয়, এবং দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন মজা হয়। আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, তারপরে ঢাকনা খুলে আমি আবার নেড়ে নিচ্ছি। আলুটা তেলের সাথে ভাজি হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেটুক প্রয়োজন। আলুটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলের সাথে ভাজি করা হয়। এইবার গুলিয়ে রাখা মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তরকারিটা যদি ভালো করে কষানো হয়, তাহলে সে তরকারির টেস্টটাই অন্যরকম হয়। এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি।
টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটো মশলার সঙ্গে গলে যাবে। দেখো বন্ধুরা, টমেটো মশলার সঙ্গে গলে গিয়েছে, তেল উঠে এসেছে, আমার কষানো শেষ হয়েছে। এবার তরকারিতে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, যাতে ভালো করে মাছের মাথার ভিতরে মশলা ঢুকে যায়। তারপরে লেজটা ছিল, লেজটাও আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। দেখো বন্ধুরা, এরকম একবার রান্না করে খেয়ে দেখো, দেখবা অনেক ভালো লাগবে খেতে। তাই আমি আজকে এই রান্নাটা এভাবে করেছি। আর একটা রান্না করব, ওই মাছের মাথা দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথা ভাজি করে নিচ্ছি। আমার মাছের মাথা ভেঙে ছেড়ে ভাজি করা হয়ে গিয়েছে। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা। ভালো করে ভাজি করে নিতে হবে, নাড়াচাড়া করে। তার মধ্যে আমি দিয়ে দিব থেতো করা আদা। এবার আমি কেটে রাখা সবজি, আলু, মূলা আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছি। এটা তেলের সঙ্গে ভালো করে ভাজি করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপর আমি বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, আর পাতাকপি সেদ্ধ করা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও।